শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং 2 বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্যাট কোর্স শিক্ষাকর্মের 2024-25 শিক্ষাবর্ষের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের পঞ্চম পর্যায়ের ফলাফল 15/9/2024 তারিখ সকাল 10 ঘটিকায় প্রকাশিত হবে। তোমাদের ফলাফল পঞ্চম পর্যায়ের ফলাফল সকাল 10 ঘটিকায় প্রকাশিত হবে 15 তারিখ 15 সেপ্টেম্বর তোমাদের পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে সকাল 10 ঘটিকায়। তো সকাল 10 ঘটিকায় যদি ফলাফল না প্রকাশ হয় তাহলে এটি 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা বিলম্ব হতে পারে। তো তোমরা ট্রাই করবে, তাদের যে ওয়েবসাইট রয়েছে www.btbadmission.gov.bd, ওই ওয়েবসাইটে ভিউ রেজাল্ট লেখা যেখানে থাকবে সেখানে গিয়ে তোমার রোল নাম্বার দিয়ে তুমি এটি রোল নাম্বার দিবে, তারপর তোমার চেষ্টা করবে রেজাল্ট দেখার জন্য, তাহলে তুমি এটি দেখে নিতে পারবে। ফলাফল প্রকাশের পূর্বে ইতিমধ্যে নিশ্চয়কৃত প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রযোজ্য ক্ষেত্র হবে। তো এই বিষয়গুলো আসলে তোমাদের প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি। তোমাদের যাদের মাইগ্রেশন এখন অন রয়েছে তাদেরও কিন্তু পলিটেকনিক এবং সাবজেক্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাদের ক্ষেত্রে মাইগ্রেশন প্রযোজ্য হবে। পঞ্চম পর্যায়ের ফলাফল চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের 15/9/2024 তারিখ হতে 16/9/2024 তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন ফি সম্পূর্ণ করতে হবে। এই নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে, এটি হচ্ছে তুমি যেখানে চান্স পাবে সেখানে তোমার ভর্তি ফ্রি তোমার অনলাইনের মাধ্যমে এটি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা 12/9 থেকে 13 তারিখের মধ্যে তোমাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। তো এটি তোমরা ইতিমধ্যে করে নিয়েছো, তো এটা এখন তোমাদের জন্য আর প্রযোজ্য হচ্ছে না। অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থী হতে ষষ্ঠ পর্যায়ের ফলাফল 17/9/2024 তারিখ সকাল 10 ঘটিকায় প্রকাশিত হবে। প্রকাশের পূর্বে ইতিমধ্যে নিশ্চয়কৃত প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ক্ষেত্র প্রযোজ্য হবে। তোমরা যারা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো তাদের জন্য মাইগ্রেশন প্রযোজ্য হবে। ষষ্ঠ পর্যায়ের ফলাফল চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চয়ন 18/9/2024 তারিখ হতে 19/9/2024 তারিখের মধ্যে এটি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদন ও নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত টেকনোলজি বা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে মাইগ্রেশন বন্ধ করতে পারবে, যা সাধারণত খোলা থাকে। তোমাদের মাইগ্রেশন কিন্তু খোলা থাকে, এটা মাইগ্রেশন অন থাকে। তোমরা যদি পছন্দের সাবজেক্ট এবং পছন্দের পলিটেকনিকের চান্স পেয়ে যাও তো সেই ক্ষেত্রে অবশ্যই মাইগ্রেশনটি বন্ধ করে দিবে। বন্ধ না করলে মাইগ্রেশন হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যদি তোমার মাইগ্রেশন হয় তো সেই ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ভর্তি আবেদন ফি প্রদান পদ্ধতি সহ আবেদনের নিশ্চয়নের নিয়মাবলী ভর্তি বিষয়ক ওয়েবসাইটে, এটি হচ্ছে তাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট www.btbadmission.gov.bd, এতে পাওয়া যাবে। ইতিমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থী যাদের মাইগ্রেশন হয়েছে তাদের সকল ডকুমেন্টস পদেই ভর্তি ফি প্রতিষ্ঠান হতে সংগ্রহপূর্বক এবং পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা ছবি 3 কপি, প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে 22/9/2024 হতে 23/9/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। তোমাদের যে প্রাতিষ্ঠানিক ভর্তি, তোমাদের পলিটেকনিকে গিয়ে সশরীরে ভর্তি হতে হবে, সেটি হচ্ছে 22 তারিখ এবং 23 তারিখ, 22/9/2024, 23/9/2024 মধ্যে তোমার প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। যদি তুমি প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ না করো তো সেই ক্ষেত্রে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। প্রতিষ্ঠানসমূহকে ভর্তির সময় শিক্ষার্থী কনফার্ম লিস্ট আছে কিনা তা যাচাই করে ভর্তি করতে হবে। এটা মূলত হচ্ছে তোমাদের যে ডকুমেন্টস নিয়ে থাকবে এটা তাদের জন্য প্রযোজ্য। কনফার্মের লিস্টে তোমার নাম আছে কিনা তা যাচাই করে তোমার ডকুমেন্টস তারা সংগ্রহ করবে। এ সময়ের মধ্যে বর্ণিত ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে, নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে। সাপোজ তুমি তোমার একটা পলিটেকনিকের চান্স পেয়েছো, তুমি অনলাইনে ভর্তি ফি নিশ্চয়ন করেছো কিন্তু প্রাতিষ্ঠানে গিয়ে তুমি ভর্তিটি সম্পূর্ণ করো নাই, তো সেই ক্ষেত্রে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। তো তোমার অনলাইনে ভর্তি ফিটি দিতে হবে এবং তোমার প্রতিষ্ঠানে গিয়ে তোমার যে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম রয়েছে এটিও তোমার সম্পূর্ণ করতে হবে। এ সকল অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক 24/9/2024 তারিখের মধ্যে অনলাইনে
প্রেরণ করতে হবে। প্রতিষ্ঠানসমূহকে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীসহ মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে অনুপস্থিত দেওয়ার পূর্বে মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তো এটি হচ্ছে প্রতিষ্ঠানসমূহকে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনকৃত অনলাইনে অনুপস্থিত দেওয়ার পূর্বে মোবাইলে যোগাযোগ করার অনুরোধ করলো। তো তোমাদের সাথে অবশ্যই তোমরা যদি প্রতিষ্ঠানে ভর্তিটি সম্পূর্ণ না করো, তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে তুমি প্রতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করো নাই। তো এটা স্যারদেরকে বলা হয়েছে যে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করার জন্য কেন প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করে নাই। তো এটি ভালো একটি উদ্যোগ কারিগরি শিক্ষা বোর্ডের, খুব সুন্দর একটি উদ্যোগ। উল্লেখ্য, এরপরে শূন্য আসন থাকা সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হবে, কিন্তু কোনো মাইগ্রেশন হবে না। ভর্তি বিষয়ক যে কোনো তথ্য জানতে অফিস চলাকালীন সময় এই নাম্বারে তোমরা কল করতে পারো, যোগাযোগ করার অনুরোধ করা হলো। তোমাদের যখন 15 তারিখ রেজাল্ট প্রকাশ হবে, 15/9/2024 তারিখে পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যখন তোমাদের রেজাল্ট দেখবে, তখন তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করবে। ভিউ রেজাল্টে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের রোল নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার, এটা হচ্ছে ক্যাপচার কোড, এগুলো দিয়ে তোমরা নেক্সট বাটনে ক্লিক করলেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। তো এটি আমি দেখাচ্ছি না, তোমরা এভাবে তোমাদের রোল নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার এই ক্যাপচার কোডটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলেই তুমি তোমার কোথায় চান্স হয়েছে এটা তুমি দেখতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।